নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ফোর সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। চলে এসেছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শীতকাল এলেই আমাদের প্রত্যেকের বাড়িতে শিম একটি কমন খাবার। শিম সবজিটা প্রত্যেকের বাড়িতেই থাকে, তো একঘেয়েমি শিমের তরকারি খেতে আমাদের ভালো লাগে না। তাই আজকে আমি চলে এসেছি শিম দিয়ে একটি নতুন স্বাদের তরকারি রেসিপি শেয়ার করব। এখানে আমি শিমগুলোকে মাঝ বরাবর 2 টুকরো করে নিয়েছি। আলুগুলোকে এখানে আমি 4টে করে টুকরো করে নিয়েছি। এখানে আমি টমেটো নিয়েছি 2টো, সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি মশলার জন্য নিয়েছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর গোলমরিচ বাটা। এখানে আমি 4 থেকে 5টা গোলমরিচ বাটা করে নিয়েছি আর 6 থেকে 7টা শুকনো লঙ্কা বাটা করে নিয়েছি। ঝালের পরিমাণ যদি তোমাদের বেশি লাগে তাহলে তোমরা এখানে লঙ্কার পরিমাণটা বেশি নিতে পারো। এরপর এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো লঙ্কা বাটা আর আদা বাটা। আদা বাটা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো জল।
5 থেকে 6 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে বাটা। তার কিছুক্ষণ পর এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচ বাটা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরপর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব শিমের তরকারি। আজকের রেসিপিটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন।